দণ্ডবোধ। উত্তরের মাটির যে চ্যানেল সেই নগদে তোমার সগারে সংস্কৃতির একটা আখড়া হল চ্যানেল ডাড়িঘর তোমার সাথে মুই শ্রাবস্তি হাজির হয়ে গেছু। আমরা ভালোই দিন থেকে খানিক জিরানি নিবাদ্ধ হচ্ছিলি তোমার আকবাকে সেই নাখান করি কোনো রকম অনুষ্ঠান ধরিয়া আমরা মধ্যতে হাজির হওয়ার পারি নাই, কিন্তু আরও তোমার যে মনের খোরাক সেই উত্তরের সংস্কৃতির নানান নাখান খবরাখবর ধরিয়া আরও একবার হাজির হয়ে গেছি তোমার আকবাকে। আর আজিকে নাও আমরা ঠিক সেই নাখানে এখন আখড়া ধরিয়ে যাচ্ছি। আর আজিকে না হামার নগদ আছে একটা বাচ্চা শিল্পী যা উত্তরের মাটির গান ভাওয়াইয়া গান চর্চা করে। আর এই আমার বাচ্চা গিদালির নাম হইলে অয়ন্তিকা বর্মন। আইসো আমরা খানিক কথা কই আমার ছোট্ট গিদালির নগদ, সেই নগদে উয়ার সম্পর্কেও খানিক জানি নেই। আর তার পাছত শুনিমু উয়ারে গালাত মাটির গান ভাওয়াইয়া গান। বুনু তুই কোন ক্লাসে পড়েছিস? আমি 3 ক্লাসে। ক্লাস 3-তে? কোন স্কুল? ফুলবাড়ি হোলসেল নার্সারি স্কুল। ভাওয়াইয়া গান কতদিন থেকে শিখিস? এক বছর হয়েছে। 1 বছর? তো এই গান কাটতে শিখিত হচ্ছিস? মোর একটা ঠাকুরদার কাছে। কী নাম ঠাকুরদার? হরিকান্ত বর্মন। আচ্ছা, তো এই যে ভাওয়াইয়া গান শিখিবার ধরছিস, তো ভালো লাগে ভাওয়াইয়া গান করিস? হ্যাঁ। তো তুই তো প্রাইমারি স্কুলত পড়েছিস, স্কুলত ছেলে ভাওয়াইয়া গান টান করিস? হ্যাঁ। কাট। ছোট্ট অয়ন্তিকা 1 বছর হইলেও আর ভাওয়াইয়া গান শিখিবার ওর নিজের এক ঠাকুরদা আছে, সেই ঠাকুরদারটাই কিন্তু এই ভাওয়াইয়া গান শিখিবার হচ্ছে। আইসা দিনও আমরা আশা রাখিছি অয়ন্তিকা এই যে ভাওয়াইয়া গান ওর নিজের বংশ পরম্পরায় শিখিবার হচ্ছে সেইটা ওয়াই নানান জায়গা ছড়ে দিবে, এই ভাওয়াইয়া গানের চর্চা আরও আগবাড়ে নিয়ে যাবে। এই শুভাঞ্চা থাকিল। আইসো এবার শুনি নেই অয়ন্তিকার গালাত একনা মাটির গান ভাওয়াইয়া গান। Thank you.